আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো নাস্তা দিয়ে আর কি শুরু করলাম। এখানে আপনারা যে আগে দেখছেন আমি গরুর হাড্ডিগুলা জাল দিছি, নেহারি বলে আর কি। তো ওইগুলা দিয়ে আর কি আজকে নাস্তা করব, রুটি দিয়ে নেহারি দিয়ে। তো নাস্তা করা শেষ, তারপর হচ্ছে নাস্তা খাওয়ার পরে তো চা খেতেই হবে, প্রতিদিনের রুটিন। তো এদিক দিয়ে আমি চা বানাইতেছি। তো চা খাওয়া শেষ, সবাই মিলে চা খেলাম। চা খাওয়ার পরে আর কি দুপুরে রান্নার প্রস্তুতি নিব আর কি। যেহেতু আজকে মাথার মধ্যে একটা জিনিস ঘুরতেছে, সকাল সকাল রান্না বান্না করে তারপর আমি ওই কাজটা করব, এই জন্য আজকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। তো এখানে হচ্ছে দুপুরে আজকে রান্না করব ব্রয়লার মুরগি। তো আমার হাজব্যান্ড যেহেতু ব্রয়লার মুরগিটা খায় না, তো ওনার জন্য আর কি গুঁড়া মাছটা রান্না করব। আর হচ্ছে উনি শুটকিটা অনেক পছন্দ করে। তো গতকালকে বিকেলে একটু হাঁটতে গিয়েছিলাম, ওইখান থেকে কিছু সরিষা শাক নিয়ে আসছি। তো ওইগুলো আর কি শুটকি দিয়ে রান্না করব। আর ডিমগুলা হচ্ছে আমার আমার পালনকৃত মুরগির ডিম, অনেক বড়। আর এখানে আমি সব কিছু অফ ক্যামেরা সব কিছু গুছিয়ে নিয়েছি, কাটাকুটি। এই যে এখানে শুটকি, তারপরে পেঁয়াজ মরিচ সব কিছু। আর সরিষা শাকটা হচ্ছে আমি গুছি করে কাটলাম না, যেহেতু এটা শুটকি দিয়ে রান্না করব। এটা একটু মানে হালকা পাতলা ছিঁড়ে নিয়েছি আর কি। তো এই দিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়ে কিন্তু ওইগুলো করেছি। তো আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। এদিক দিয়ে তো আমার বাসুদের মেয়ে আসছে সাথে দেখা করার জন্য। তো আর কি আমার কাছে বেশ, ও যদি যখন বেড়াতে আসে তো আমার এখানে বেশিরভাগ থাকে। ও যেহেতু ছোটবেলা থেকে আমার কাছে ছিল আর কি। তো বিয়ে হয়েছে, এখন বাচ্চার মাও হয়ে গেছে। তো আসছে, তো বলতেছে যে আমি এটা করি, তুমি অন্য কাজ করো, যেহেতু আজকে অনেক কাজ আছে। তো ওটা সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। তো মাখানো হয়ে গেলে এটা আর কি পানি দিয়ে বসিয়ে দিবে। আমি এদিক দিয়ে অন্য চুলায় শুটকিটা বসিয়ে দিব আর কি। তো আমি শুটকি যদি রান্না করি, প্রথমে হচ্ছে শুটকিটা একটু ভেজে নেই, মানে খালি খোলায় আর কি একটু মানে টেলে নেই, যাতে শুটকিটা একটু ঘ্রাণ আসে। তো এই জন্য শুটকিটা আগে আমি একটু ভেজে নিয়েছি লাল করে। তারপর এটা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখলে শুটকিটা এদিক দিয়ে নরম হয়। আর তারপরে এদিক দিয়ে আমি শুটকি তরকারিটা বসিয়ে দিব। এখানে হচ্ছে আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার খিদা লেগে গেছে, সেই জন্য একটা এই যে বালুশা মিষ্টি, এটা খেয়ে একটু পানি খেলাম। তারপর এখন হচ্ছে গিয়ে তরকারিটা বসিয়ে দিব। আস্তে আস্তে পেঁয়াজ মরিচটা যখন ভেজে লাল হয়ে যাবে, তখন শুটকিটা আমি এখানে দিয়ে দিব। শুটকিটা যখন তারপরে শুটকিটা যখন লাল হয়ে যাবে, তখন এটাতে হচ্ছে আমি একটু আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে এটা একটু লাল করে নেব। তারপর ভাজা হয়ে গেলে এটাতে আমি পানি দিয়ে দিব। আর এদিক দিয়ে গুঁড়া মাছটাও প্রায় হয়ে আসছে, ওটা আর কি এমনিতে লাললে যদি ভেঙে যায়, সেই জন্য একটু কড়াইটা দিয়ে একটু হালকাভাবে নেড়ে দিলাম। তো এদিক দিয়ে আদা বাটা দিয়ে ওটাও ভাজা হয়ে গেছে। তো এখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে একটু হালকা হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু এটা শাক রান্না করবো সেই জন্য আর জিরার গুঁড়াটা দিলাম না। তো এখানে আমি আস্তে আস্তে শাকগুলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা একটু ঢেকে রাখলাম। এদিক দিয়ে গুঁড়া মাছটাও হয়ে আসছে, তো এটাতে একটু জিরার গুঁড়া দিয়ে তারপর ধনে পাতা দিয়ে একটু হালকাভাবে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে হচ্ছে এটা হয়ে গেছে আমার। তো এখন এটা আমি ঢেলে নেব। তো ঢেলে নেওয়ার পর ওই দিক দিয়ে আমার শুটকিটাও প্রায় হয়ে আসছে। তো ওইটাও আমি আরেকটা বাটিতে ঢেলে রাখছি।
তো এখন হচ্ছে আমি আপনার মুরগিটা বসায় দিব। তো মুরগিটা ঝটপট যেহেতু রান্না করব, তো আজকে আর মুরগিটা বাজলাম না। ব্রয়লার মুরগি দেখা গেছে যে আমি যদি রান্না করি তো আমি একটু হালকাভাবে একটু ভেজে নিই। তো আজকে আর বাজলাম না, একটু শর্টকাটে রান্না করতেছি। মশলাগুলো আগে কষিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে মুরগিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে আমি আগে একটু ভালো মতো কষিয়ে নিব। অনেক দিন থেকে হচ্ছে একটা কাঁথার কাপড় আমার ননদের আর কি, তো আমি এটা রেখে দিয়েছি যে উনি আঁকার জন্য বলছে আমাকে, তো আমি এটা আঁকি নাই। আসলে সারাদিন এত ব্যস্ত থাকি, মানে সময় করে উঠতে পারতেছি না, সেই জন্য আঁকতেও পারতেছি না। তো আজকে ওইটাই আর কি আঁকবো যতটুকু পারি আর কি, সব কাজ শেষ করে। তো এদিক দিয়ে আমি মুরগি তো হচ্ছে ঝোল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম এখানে, তারপর কলিজাটাও পরে দিয়ে দিলাম। তো আমার মুরগি রান্না হয়ে গেলে আর কি তারপরে একটু ধনে পাতাও দিয়ে দিলাম, মানে দিলে আর কি আমার কাছে ভালো লাগে, সেই জন্য দিলাম। তো আমার রান্না শেষ, তারপর গোসল করে তারপর নামাজ পড়লাম। নামাজ পড়ে তারপর ওই যে বললাম একটা কাজ আজকে করব। তো আমার এই রুমটা হচ্ছে এখন খালি বর্তমানে, আসলে অনেক পুরনো বিল্ডিং, তো সেই জন্য একটু চারিদিকে একটু নষ্ট হয়ে আছে। আর এখানে হচ্ছে আজকে ওই যে কাঁথার কথা বলছিলাম, ওইটাই আর কি এই রুমের মধ্যে আমি আঁকবো। তো এই রুমে যে ফার্নিচারগুলো ছিল এগুলো একটু নষ্ট হয়ে গেছে, তো এগুলো আর কি একটু ঠিক করতে হবে। আর এখানে যে বোতলগুলা দেখছেন, ওই বোতলগুলা হচ্ছে আমি ঢাকায় এই বোতলগুলা দিয়ে আর কি দুধ পাঠাই, সেই জন্য এই রুমে রাখছি। আর এখানে হচ্ছে আমি এখন কাঁথাটা বিছিয়ে নিলাম, কাপড়টা। তো আস্তে আস্তে আমি ওইটা আঁকা শেষ করব। তো একটু আগে যে খাটটা দেখতেছেন ওইটার একটু মাছালটা একটু ভেঙে গেছে, ওইটা আর কি ঠিক করতে হবে, সেই জন্য খুলে রেখে দিয়েছি। তো যেহেতু আমি মাঝে মধ্যেই খাতা আর্ট করি, তো সেই জন্য আমার এই রুমটা আর কি, এই রুমে আমি বেশিরভাগ আঁকাঝাঁকা করি, এই রুমটা আমার লাগে। তো আসলে কাঁথা আঁকার একটা চ্যানেল খুলবো ভাবতেছি, দেখি যদি পারি খুলবো। ওটার মধ্যে আমি আসলে অনেক কাঁথায় আঁকি। এই বাড়িতে এমন কেউ নাই যে যাকে আমি খাতা না এঁকে দিছি। আমি আসলে সব ধরনের ফুলই আঁকতে পারি। অন্য একদিন আপনাদেরকে আমার কাঁথাগুলো আমি দেখাবো, আমি যেগুলো আর্ট করেছি, বা একটা নতুন কাঁথা হচ্ছে আমি সেলাই করতেছি। বেশিরভাগই আমি সন্ধ্যার পরে আর কি কাঁথা সেলাই করি, তো ওইটা আপনাদেরকে অন্য একদিন দেখাবো। আমার কাঁথার নকশি আঁকাটা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। আর আমি একটা নতুন চ্যানেল খুলবো কিনা, মানে নকশি কাঁথা আঁকার, ওইটাও আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আর সবাই কাছে অনুরোধ রইল আমার ব্লগগুলো আপনারা পুরাটা দেখবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে যতটুকু পারি ততটুকুই আর কি আঁকবো, যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে আসছে। আর আগামীকালকে পুরো কাঁথাটা এঁকে আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও একটি ব্লগ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।